নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাটিসাপটা করে দেখাবো। এই পাটিসাপটাটা ছোটরা তো দেখে খুবই খুশি হয়ে যাবে, বড়রাও খুবই খুশি হবে। আমি কিভাবে এই পাটিসাপটাটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি পাটিসাপটার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এই পাটিসাপটাটা বানানোর জন্য যে কোনো একটা বাটি হোক, যে কোনো কাপ হোক আপনারা মেপে নিতে পারেন, তাহলে কিন্তু মাপটা ভালো হবে। আমি এরকম বাটি মেপে নিচ্ছি। আমি বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি। এখানে নিয়ে নেব 2 বাটি চালের গুঁড়ো। আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার নিয়ে নেব ময়দা 1 বাটি। আমি 1.5 বাটি মতো ময়দা দিচ্ছি। 2 বাটি চালের গুঁড়োর জন্য 1.5 বাটি ময়দা দিয়ে দেবেন। আর শুধু যদি চালের গুঁড়ো আপনারা করেন তাহলে কিন্তু পাটিসাপটাটা শক্ত হয়ে যাবে। এই এখন শীত পড়েছে, আর সেই শীতে পিঠে খেতে এমন লোক নেই যে পছন্দ করে না, সবাই কিন্তু পিঠে খেতে পছন্দ করে। সেটাও যদি আবার বাড়িতে বানানো হয় তাহলে তো খুবই ভালো। এবার আমি এই ব্যাটারটার মধ্যে একটুখানি দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে খেতে কিন্তু ভালো লাগে। এখানে দিয়ে দেবো আমি চিনি। আপনারা চিনি ছাড়াও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে ব্যাটারটা একটু মিষ্টি হবে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগের থেকে জাল করে, মানে ঠান্ডা নেই, উষ্ণ গরম আছে, একদম ঠান্ডা না। এই দুধটা দিয়ে আমি এবার গুলে নেব। আপনারা দুধের বদলে জল দিয়েও গুলতে পারেন, কিন্তু দুধটা দিলে পাটিসাপটার স্বাদটা খুব ভালো আসে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে পুরটা বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আর খুব ঘনও কিন্তু হবে না। মিডিয়াম সাইজ, মিডিয়াম থিকনেসে কিন্তু হবে। আমি হাত দিয়ে মাখলাম। হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা খুব ভালো হয়। আপনারা হাত দিয়ে মাখতে না চাইলে কোনো চামচের সাহায্যে সাহায্যে মেখে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। পুরটা বানানোর জন্য আমি গ্যাস ধরিয়ে দেবো। এবার এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি নারকেল দিয়ে পুর বানাবো। আপনারা চাইলে ক্ষীরেরও পুর বানিয়ে নিতে পারেন। এবার নারকেলের মধ্যে দিয়ে দেবো আমি গুড়। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধুরা, পুরটা হয়ে এসছে। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেটা দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা দিতে কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নেব একটা থালায়। এবার একটা চাটু বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ব্যাটার তুলে নিয়েছি খানিকটা। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার মেশাবো। আমি
এই ফুড কালারটা মেশাবো, অরেঞ্জ ফুড কালারটা। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার মেশান। আর ফুড কালার যদি মেশাতে না চান তাহলে আপনারা বিটের রং দিয়ে আর গাজরের রং দিয়ে করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি কেশরি ফুড কালারটা মিশিয়ে নিয়েছি আর এরকম একটা বোতল নিয়েছি। আর এই বোতলের মুখটাকে একটুখানি আমি ফুটো করে নিয়েছি। এবার এই বোতলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে, দেখুন বন্ধুরা আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এবার আমি ব্রাশ করে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবার এই বোতলের ব্যাটারটা এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। মুখটা মানে একটু বড় হয়ে গেছে বলে ওই জন্য পড়ছে। দেখুন বন্ধুরা হলুদ ব্যাটারটা শুকিয়ে গেছে। এবার এর উপর আমি যে সাদা ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে গুঁড়িয়ে নেবো এইভাবে। গ্যাস কিন্তু একদম লোতে রেখে করতে হবে। এবার ব্যাটারটা একটু টেনে গেলে তার উপরে পুর দেবো। দেখুন বন্ধুরা ব্যাটারটা শুকিয়ে গেছে। এবার পুরটা আমি দিয়ে দেবো। এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেবো। দেখুন বন্ধুরা আমি উল্টে নিয়েছি। এইভাবে আমি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আমি এটাকে মুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেছে। এবার আমি তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেখুন একটু কিন্তু ফ্রাই প্যানের গায়ে মানে কড়ার গায়ে লেগে যায়নি। আবার আমি তেল ব্রাশ করে দেবো। দিয়ে আবার হলুদ ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা হলুদ ব্যাটারটা দেওয়ার পরে আমি সাদা ব্যাটার এক হাতা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে দিয়েছি। আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে। দ্বিতীয়বার আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধু সাইড দিয়ে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা হাতার সাহায্যে খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেবো। দেখুন একটু কিন্তু লেগে যাচ্ছে না কড়াইতে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে পাটিসাপটা বানিয়ে নেবেন। এরকম রং বেরঙের পাটিসাপটা হলে বাচ্চারা খেতে কিন্তু খুব খুশি হয়। দেখুন বন্ধুরা আর একটা হয়ে গেল। আমি তুলে নেব। তুলে আবার আমি একটা থালায় প্লেটে রেখে দেবো। এভাবে আবার একটু তেল ব্রাশ করে দেবো। দেখুন এইভাবে গোল করে করে দিতে হবে। ফুটোটা একটু বড় হয়ে গেছে বলে আমার বেশি পড়ছে। এবার এইটা একটু টেনে গেলে সাদা ব্যাটারটা দিয়ে দেবো। সাদা ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো। এবার একটুখানি টেনে এলে তারপরে আমি পুরটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা পুরটা দিয়ে দিয়েছি। আবার আমি এইভাবে উল্টে দেবো একটা খুন্তির সাহায্যে এইভাবে। দেখুন এইভাবে আমি বাকি পাটিসাপটাগুলো সব গড়ে নেব। দেখুন বন্ধুরা সব পাটিসাপটাগুলো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা সব পাটিসাপটাগুলো হয়ে গেছে। দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।